আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওবাইশা ডেইলি লাইফস্টাইল। অনেকদিন পর আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে যে রেসিপিটা নিয়ে আসছি আশা করি খুবই ভালো লাগবে। অধিকাংশ মানুষের পছন্দের একটা রেসিপি। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। তো ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণ সুরমা মাছ নিয়ে নিছি, ভালো মতো ধুয়ে নিছি। আর এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো মতো এটা মিক্স করে নিব। আর এই পাশে আমি কিছু পরিমাণে কাঁচকলা কেটে তারপর হালকা একটু ভাপ দিয়ে নিছি যাতে কালো কষটা চলে যায়। আর এখানে একটা তাওয়াতে আমি বেশি পরিমাণে তেল নিয়ে নিছি। এই তেলে আমি মাছগুলো ভাজবো এবং যে তেলটা থাকবে এই তেলটা আমি তরকারিতে ইউজ করব। তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এক সাইড আমার হয়ে গেছে। এখন এগুলো একটু উল্টায় নিয়ে আরেক সাইড ভাজতে দিয়ে দিব। সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। তো এই তো আমার মাছগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি এই মাছের তেলটাই একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানি অ্যাড করা হয়ে গেলে এখন এটার মধ্যে আমি লবণ, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে ভালো মতো কষায় নিব। যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমি কাঁচকলা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তো এটা মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি টমেটো অ্যাড করে দিছি। এখন টমেটোগুলো আবার মিক্স করে নিয়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে এটা কষাইতে দিয়ে দিব। তো এখন কাঁচকলাটা আমার প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবং সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও পরিমাণে পানি, মানে ঝোল। তো এখন এই তো আমার কাঁচকলাগুলো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো প্রত্যেকটি অ্যাড করে দিব। তো মাছ অ্যাড করে দেওয়ার পরে এখন আমার এখানে ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব। দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব যাতে ধনিয়া পাতার স্মেলগুলো তরকারিতে মিক্সড হয়ে যায়। এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে। কত সুন্দর লাগতেছে না বলেন কালারটা, এবং এত পরিমাণে মজা হয়েছিল যা বলার বাহিরে। তো অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।